নমস্কার বন্ধুরা, স্বপ্নাস ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম জানাই। আজও একটা সুস্বাদু রেসিপি নিয়ে হাজির হয়েছি। ব্রেকফাস্টের জন্য এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারো। ভীষণ সুস্বাদু হয় খেতে। একঘেয়ে রেসিপি খেতে আমাদের একদমই ভালো লাগে না। মাঝে মধ্যে এরকম ইউনিক কিছু ট্রাই করলে মন্দ হয় না। সেই মতো প্রথমেই 1 কাপ নিয়ে নিয়েছি আটা আর 1 কাপ নিয়েছি ময়দা। আটা যেহেতু স্বাস্থ্যের জন্য খুবই ভালো, তাই আমি আটা আর ময়দা মিক্সড করে তৈরি করব। চাইলে তোমরা পুরোপুরি আটা দিয়েও করতে পারো বা ময়দা দিয়েও তৈরি করতে পারো। এবার আটা আর ময়দার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, 1/2 চামচ মতো, আর 1 থেকে 1.5 চামচ মতো দিয়েছি রিফাইন অয়েল। হাত দিয়ে ভালো করে আটা আর ময়দাটাকে ময়াম দিয়ে নিচ্ছি। তো দেখো, ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। আর এইভাবে হাত দিয়ে মুঠ করলে কিন্তু দলা পেকে যাচ্ছে। এবারে অল্প অল্প উষ্ণ গরম জল দিয়ে এই আটা ময়দাটা মেখে নেব। সফট একটা ডো তৈরি করে নিতে হবে, তাই অল্প অল্প জল দিয়ে আটা আর ময়দাটা বেশ ভালো করে মেখে নিতে হবে। একবারে বেশি জল দেওয়া যাবে না, তাহলে কিন্তু নরম হয়ে যেতে পারে। তাই অল্প অল্প জল দিয়ে একটু টাইম ধরে বেশ ভালো করে আটা আর ময়দাটা মেখে নিচ্ছি। 2-3 মিনিট ধরে বেশ ভালো করে এইভাবে আমি মেখে নিয়েছি। আর দেখো, 2 থেকে 3 মিনিট পর ফিরে আসছি। আর ভালো করে মেখে নেওয়ার পর এবারে এই আটার ডোটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এবার ঢেকে রেখে দেওয়ার পর অন্যদিকে আমি একটা গাজর নিয়ে নিয়েছি। ছোট একটা গাজরকে এইভাবে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। তো দেখো, আমি কিন্তু গাজরটা বেশি মোটা করিনি, পাতলা পাতলা করেই কেটেছি। খুব পাতলা না হলেও বেশি মোটা করে কিন্তু কাটা যাবে না। এইভাবে পাতলা পাতলা করে গাজরটা কেটে নিলাম। আর এই গাজরের সঙ্গেই নিয়ে নিচ্ছি 2টো টমেটো। টমেটোটাও গোল গোল করে কেটে নিচ্ছি। বোটার সাইডটা ফেলে দিয়ে একটু মোটা রেখেই টমেটোটা এইভাবে গোল গোল করে কেটে নিলাম। তো এখানে আমি গাজর আর টমেটো ব্যবহার করছি। তোমরা চাইলে এখানে অন্য কোনো সবজি অ্যাড করতে পারো, ক্যাপসিকাম বা অন্য কিছু চাইলে অ্যাড করতে পারো। তো এখানে আমি টমেটো আর গাজরটা দিচ্ছি। তো একইভাবে 2টো টমেটো আমি গোল গোল করে কেটে নিলাম। সাইড করে নিয়ে তার সঙ্গে একটা শসাও আমি কুচি করে নিচ্ছি। প্রথমে গোল গোল করে কেটে তারপর একদম লম্বা লম্বা মানে সরু সরু করে শসাটা কাটতে হবে। তো দেখো, ঠিক এইরকমভাবে আমি শসাটা কেটে নিয়েছি। এবারে সবজিগুলো আমার কাটা কমপ্লিট হয়েছে। এর সঙ্গে একটা পেঁয়াজ কেটে নেব বড় সাইজের, আর নিয়ে নেব স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি। সেটা আর তোমাদের শেয়ার করলাম না, ওটা আলাদাভাবে আমি কেটে রেখেছি। এবারে সব সবজি এবং কাঁচা লঙ্কা পেঁয়াজ একটা পাত্রে নিয়ে নিলাম। আর এরই মধ্যে ময়দা আর আটার ডোটা কিন্তু বেশ নরম হয়ে গেছে এত সময় ঢেকে রাখার কারণে। এবার এই ডো থেকে আমি বড় সাইজের 4টে লেচি কেটে নিলাম। মোটামুটি খুব বড় না, আবার খুব ছোটও না, এরকম সাইজের আমি তৈরি করছি। তোমরা চাইলে ছোট বা বড় তৈরি করে নিতে পারো। এবারে একটা লেচি নিয়ে নিলাম আর প্রথমে রুটির মতো বড় করে বেলে নিচ্ছি যতটা সম্ভব। প্রথমে রুটিটাকে বেলে নেব, তো হালকা ময়দা ছড়িয়েই বেলে নিচ্ছি। আর দেখো, ঠিক এইরকম বড় করে বেলে নিলাম। এবারে এই রুটির উপরে দিয়ে দিচ্ছি 1 চামচ রিফাইন অয়েল। তেলটাকে ব্রাশ করে নিলাম সব জায়গায়। রুটির চারিদিকে ভালোভাবে তেলটা ব্রাশ করে নিতে হবে। তো ভালো করে ব্রাশ করে নেওয়ার পর উপরে দিচ্ছি কিছুটা ময়দা। ময়দাটা এইভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। রুটির চারিদিকে ভালোভাবে ছড়িয়ে দেওয়ার পর এবারে এই রুটিটাকে ভাঁজ ভাঁজ দিয়ে নিতে হবে। তার জন্য প্রথমে এক সাইড থেকে এইভাবে ভাঁজ দিয়ে নিয়ে তারপর এইভাবে পরপর এরকমভাবে ভাঁজ দিয়ে নিতে হবে। আশা করি দেখে তোমরা বুঝতে পারছো আমি কিভাবে ভাঁজটা দিয়েছি। তো এইভাবে পরপর পুরো রুটিটা ভাঁজ দিয়ে নিতে হবে। তো এইভাবেই পুরোটা আমি ভাঁজ দিয়ে নিলাম। এই ভাঁজটা যত ভালো দেয়া হবে পরোটাটা ততটাই ভালো হবে। তো দেখো, এইভাবে আমি পুরো রুটিটা ভাঁজ দিয়ে নিলাম। আর এই ভাঁজটা দেওয়ার পর ভাঁজগুলোকে সুন্দরভাবে আটকে নিতে হবে। এইভাবে প্রথমে হাতের সাহায্যে ভাঁজগুলোকে ভালোভাবে আটকে নিলাম। আর আটকে নেওয়ার পর এক সাইড থেকে রোল করে নিতে হবে। এইভাবে পেঁচিয়ে নিতে হবে এক সাইড থেকে। তো দেখো, এইভাবে আমি ভালোভাবে পেঁচিয়ে নিলাম আর এরকম একটা
গোল শেপ তৈরি হয়ে গেল। তো পেঁচিয়ে নেওয়ার পর সাইডটা কিন্তু এইভাবে সুন্দরভাবে সিল করে নিতে হবে যাতে খুলে না যায়। তো হাত দিয়ে একটু চাপ দিয়ে সামান্য আটা বা ময়দা ছড়িয়ে আবারও রুটির আকারে বেলে নিচ্ছি। এই পরোটাগুলো বানাতেও কিন্তু একদম সহজ আর খেতেও খুব ভালো লাগে, খুব সহজে তৈরি হয়ে যায়। তো মোটামুটি আমি খুব পাতলা করেও বেলিনি, আবার খুব একটা মোটা করেও বেলিনি। তো এইভাবেই আমি সব পরোটাগুলো বেলে নিয়েছি। এবার একটা পাত্র নিয়ে নিলাম আর এই পাত্রে 2টো ডিম নিয়ে নিয়েছি। এই ডিমের মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ আর তার সঙ্গে 1 চামচ কাঁচা লঙ্কা কুচি। যে লঙ্কাটা আগেই কুচি করে নিয়েছিলাম সেখান থেকে 1 চামচ লঙ্কা কুচি এখানে অ্যাড করলাম। ভালো করে ডিমটা ফেটিয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে সামান্য তেল চারিদিকে ব্রাশ করে নিয়েছি আর একটা পরোটা দিয়ে দিলাম। আঁচটাকেও বাড়িয়ে দিয়েছি। আঁচটা মিডিয়ামে রেখে পরোটাটা প্রথম লালচে রং ধরে ভেজে নেব। এক সাইড হালকা কালার ধরলে উল্টে দিচ্ছি আর এইভাবেই 2 সাইডটা লালচে রং ধরে ভেজে নিতে হবে। তো দেখো এক সাইড কালার ধরলে অপর সাইডটা উল্টে দিয়েছি আর এইভাবে 2 সাইডটা বেশ লালচে রং ধরে ভেজে নিয়েছি। তো ভালো করে ভেজে পরোটাটা তুলে নিলাম। এবার সেই কড়াইতেই আরও কিছুটা রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা চারিদিকে ছড়িয়ে নিয়েছি আর দিয়ে দিলাম কিছুটা ফ্যাটানো ডিম। ডিমটা দিয়ে কড়াইয়ের চারিদিকে আবারও ছড়িয়ে দিয়েছি আর উপরে দিয়ে দেব যে টমেটোগুলো আমি কেটে রেখেছিলাম সেখান থেকে 4 পিস টমেটো এইভাবে চারদিকে দিয়ে দিলাম আর তার সঙ্গে যে গাজরগুলো কেটে রেখেছিলাম সেগুলোও উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি আর তার সঙ্গে কিছুটা পেঁয়াজ কুচি আর তারই সঙ্গে কিছুটা লঙ্কা কুচি। যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবে লঙ্কাটা অ্যাড করবে আর এরই সঙ্গে কিছুটা সসও অ্যাড করতে পারো। তো দেখো ডিমের উপরে একটা পরোটা দিয়ে দিলাম আর এই পরোটাটাকে উল্টে দিয়েছি আর উল্টানোটা যেহেতু একটু সাবধানে করতে হবে তো কড়াইয়ের উপরে একটা থালা বসিয়ে উল্টে নিতে পারো। তারপর 2 ভাঁজ দিয়ে নিলেই কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যায়। তো এইভাবে আমি উল্টে পাল্টে 2 সাইডটা ভালোভাবে ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেল সুস্বাদু পরোটা। তো ভালোভাবে ভেজে নামিয়ে নিচ্ছি। তো আরও একটা পরোটা তোমাদের অন্যভাবে ভেজে দেখাচ্ছি। চাইলে এভাবেও তোমরা পরোটাটা তৈরি করে নিতে পারো। তার জন্য প্রথমে খোলা কড়াইতে হালকা পরোটাটা ভেজে সামান্য তেলে 2 সাইডটাই লালচে রং ধরে ভেজে নিলাম। তারপর উপরে কিছুটা ডিমের মিশ্রণ দিয়ে পরোটার উপরে ছড়িয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছে কয়েক পিস টমেটো আর তার সঙ্গে কয়েক পিস গাজর। এইভাবে 2 সাইডে পরপর করে সাজিয়ে দিলাম আর তার সঙ্গে কিছুটা পেঁয়াজ কুচি আর স্বাদমতো কাঁচা লঙ্কা কুচি। চাইলে কিছুটা সসও অ্যাড করতে পারো। এবারে এক সাইড থেকে এইভাবে পরোটাটা ভাজ দিয়ে নিতে হবে। তো দেখো আর এরই সঙ্গে সামান্য তেল অ্যাড করে আমি 2 সাইডটা ভালো করে ভেজে নিয়েছি। তো তৈরি হয়ে গেল আরও একটা সুস্বাদু পরোটা। খুব সহজে তৈরি হয়ে যায়, যে কেউ তৈরি করে নিতে পারবে। তো দেখো ভালো করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা তোমরা অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখো, আমার মনে হয় তোমাদেরও খুব ভালো লাগবে। এবার এই পরোটাগুলোকে মাঝ বরাবর এইভাবে কেটে নিলাম। টিফিনের জন্য বলো বা ব্রেকফাস্ট হিসাবে রেসিপিটি ভীষণ সুস্বাদু হয়, একবার ট্রাই করার অনুরোধ রইল। তো বন্ধুরা রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বন্ধুরা আজ এ পর্যন্ত রেসিপিটি শেষ করলাম। দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপিতে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।